হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক স্যার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভেক্টরসটা পড়াবো। হ্যাঁ, আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে ভেক্টরস। এই চ্যাপ্টারে পড়ানোর দেখো দুটো রিজন আছে। একটা রিজন কি, অনেকে এখন ক্লাস 10 দিয়েছো, সবে এখন 11-এ ওঠার প্ল্যান করছো, মানে সায়েন্স নেবে প্ল্যান করতে পারো অনেকে। তো তাদের কাছে এই চ্যাপ্টারটা সব থেকে বেশি ফান্ডামেন্টাল বলবো, কারণ এই চ্যাপ্টারটার যে রুলসগুলো আছে না, সেটা শুধু ক্লাস 11-এই না, 12-এ গিয়েও লাগবে। প্লাস যারা ক্লাস 12-এর স্টুডেন্ট আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক ইউজফুল হতে পারে। ধরো ক্লাস 11 হয়তো ভেক্টর চ্যাপ্টারটা ভালো তোমরা পড়োনি, তো সেই বেসিক কনসেপ্টগুলো না জানা থাকলে কিন্তু 12-এও গিয়ে সাফার করবে তোমরা। হ্যাঁ? তো আমি এইটুকু বলতে পারি, যারা এই ভিডিওটা পুরোটা দেখবে, আমি 2-3টে পার্টে এটা নিয়ে আসবো। আই হোপ যে তোমাদের সব যত ডাউটস আছে বা কনফিউশন আছে ভেক্টরস রিলেটেড, এই ভিডিও থেকে সব কটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম বেসিক লেভেলে ফান্ডামেন্টাল পড়াবো, যাতে তোমাদের কোনো রকমের ডাউট বা কনফিউশন না থাকে ভেক্টরস নিয়ে, ঠিক আছে? তো আমি একদম বেসিক দিয়ে শুরু করি। ভেক্টরস কাকে বলে দেখো, 9 out of 10 স্টুডেন্টসরা ভেক্টরস এর ডেফিনেশন কি বলবে, যেটা তোমরা ক্লাস 10 অব্দি বইতে পড়ে এসছো বা 9-এ পড়েছো, কি বলবে যে ভেক্টরস কাদের বলা হয়, যে এটা একটা এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার প্রপার ডিরেকশন আছে আর প্রপার ম্যাগনিটিউড আছে, তাই তো? আর স্কেলার কোয়ান্টিটি কাকে বলতাম, যার ম্যাগনিটিউড আছে বাট প্রপার কোনো ডিরেকশন নেই। যেমন ধরো তোমার বডির মাস হলো, ডেন্সিটি হলো, ভলিউম হলো, লেন্থ হলো, এগুলো কি স্কেলার কোয়ান্টিটি, কারণ এগুলো সব কটার ভ্যালু আছে বা ম্যাগনিটিউড আছে বাট প্রপার ডিরেকশন নেই। কিন্তু ধরো তুমি ভেলোসিটি হলো, অ্যাক্সেলারেশন হলো, ফোর্স হলো, মোমেন্টাম হলো, তো এদের আমরা ভেক্টরস বলি, তাই তো? ভেক্টর কোয়ান্টিটি বলি। তার রিজন কি হচ্ছে, এদের প্রপার ডিরেকশনও আছে, প্রপার ম্যাগনিটিউডও আছে। বাট আমি বলবো না, এই যে ডেফিনেশন যেটা আমরা পড়ে এসেছি আপ টু ক্লাস 10, মানে আপ টু ক্লাস 10 যে নলেজটা ছিল ভেক্টরসের ব্যাপারে, আমি বলবো এটা কিন্তু একটু হলেও ইনকমপ্লিট আছে। এটা অনেকে ডিসএগ্রি করবে, স্যার এটা বইতে লেখা আছে, আমাদের স্যাররাও বলেছেন এই ডেফিনেশন। অবভিয়াসলি ওটা ক্লাস 10 পর্যন্ত ঠিক আছে, নো ডাউট। আমি বলছি ক্লাস 11-এ যখন আমরা ভেক্টরসের ডেফিনেশন বলবো, তখন আমাদের একটা লাইন অ্যাড করতে হবে, বুঝলে? তাহলে আমি ওই লাইনটাকে আমি সেটা বলছি, আগে পুরো ডেফিনেশনটা শুনে নাও। তাহলে আমরা কি বলবো, যেটা ক্লাস 10 পর্যন্ত ছিল ওটাই বলবো, যে the physical quantities which have proper direction and magnitude and which obeys the laws of vector algebra। এবার এইখানেই ব্যাপারটা একটু মানে মিস্টিরিয়াস হয়ে গেল না ব্যাপারটা, কারণ এই ওয়ার্ডটা আমরা আগে কেউ শুনিনি, তাই না? ভেক্টর অ্যালজেব্রা। এবার বলবে স্যার অ্যালজেব্রাই হয় না, আবার হঠাৎ করে ভেক্টর অ্যালজেব্রা চলে আসলো। কারণ দেখো আমরা ক্লাস 10-11-এ যে অ্যালজেব্রা করছি, কি করি আমরা, এক্স ওয়াই জেড এবিসিডি পি কিউ আর এস এই সব কিছুর আমরা ভ্যালু বার করি, তাই তো? এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু -3, হোয়াট এভার। বাট আমরা কখনো সেই এক্স ওয়াই জেড এবিসিডি হোয়াট এভার দ্য ভেরিয়েবলস, তাদের আমরা কখনো কি ম্যাগনিটিউড ছেড়ে ডাইরেকশনটাও কি বার করেছি, মানে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন দুটো কি ফাইন্ড করেছি? নো। দ্যাট মিনস আমরা যে অ্যালজেব্রা আজ পর্যন্ত শিখেছি সেটা স্কেলার অ্যালজেব্রা, কারণ আমরা ওখানে ভেরিয়েবলসে শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করেছি, ডিরেকশন নিয়ে কাজ করিনি, বুঝলে? তো আমরা যখন আরেকটু ওপরে পড়বো, মানে ক্লাস 12-এ গিয়ে যাবো, তখন আমরা ম্যাথসে একটা সেপারেট চ্যাপ্টার পড়বো উইচ ইজ কল্ড ভেক্টর অ্যালজেব্রা। তো 12 এখন দেরি আছে, যারা যারা এখন 11-এর ভিডিও দেখছো বা 12-এ যারা আছো তারা তো জানোই, তাই না? তো এইখানে না ফিজিক্সে ক্লাস 11-এ কিন্তু ভেক্টর অ্যালজেব্রার কিছু লস গুলো আমাদের পড়তে হবে, ওকে? বাট আমি না তোমাদের একটা এক্সাম্পল দেখে বোঝাই যে কেন আমাদের ভেক্টর অ্যালজেব্রা দরকার। কারণ দেখো বইতে তো সব ল পেয়ে যাবে, বাট এই যে লজিক গুলো বা রিজন গুলো না সব জায়গায় পাওয়া যাবে না। তো সেটাই আমি চাইছি, যাতে একটা ক্ল্যারিটি থাকে যে কেন আমাদের ভেক্টর অ্যালজেব্রা দরকার, তাই না? সিম্পল দেখো একটা এক্সাম্পল দিই আমি, হ্যাঁ? ধরো আমি একটা কেস 1 ড্র করছি, একটা কোনো বক্স আছে, সেই বক্সটাকে আমি এদিকে একটা ফোর্স দিচ্ছি 8 নিউটন, ভালো কথা, আর এদিকে একটা ফোর্স দিচ্ছি 3 নিউটন। যদি বলি এই বক্সটার উপর টোটাল কত ফোর্স অ্যাক্ট করছে, ইজি, দুটো ফোর্স সেম ডাইরেকশনে আছে, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, 8 + 3 11 নিউটন, তাই তো? সিম্পল অ্যান্সার।
এবার যদি বলি সেকেন্ড কেসে আমরা বক্সটাকে না দুটো অপোজিট ফোর্স দিচ্ছি ডিরেকশনে, ধরো এটা 8 নিউটন এদিকে ছিল, 3 নিউটন এদিকে করে দিলাম আমরা। তাহলে এবার অবভিয়াসলি এটাকে যদি F2 আর ওটাকে F1 দিই, তাহলে F2 কত হবে? দুটো ফোর্স অপোজিটে, নেট ফোর্স কি করে বার করবো? সাবট্রাক্ট করে দেবো, 8 - 3 5 নিউটন, তাই না? এটা আমরা কমন সেন্স দিয়ে বলতে পারি যে অপোজিট হলে হবে কি মাইনাস, আর যদি সেম ডিরেকশন হয় প্লাস হয়ে যাবে, কোনো প্রবলেম নেই এখানে। এবার দেখো প্রবলেম কোথায় আসবে। এই দুটো তো কেস আমরা কমন সেন্স দিয়ে বলতে পারলাম যে কেন আমরা প্লাস করছি মাইনাস করছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে 11 নিউটন ফোর্স আসলো বা 5 নিউটন ফোর্স আসলো, এগুলোকে আমরা কি বললাম? নেট ফোর্স, তাই তো? বাট আমরা ভেক্টর অ্যালজেব্রার ল্যাঙ্গুয়েজে যদি বলি, দিজ আর কল্ড রেজাল্টেন্ট। ওকে, কি বলবো এগুলোকে? রেজাল্টেন্ট। এবার রেজাল্টেন্ট ফোর্স বলতে পারো, রেজাল্টেন্ট ভেলোসিটি বলতে পারো, যেটা যা ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে। তো এই ওয়ার্ডটাকে বলা হবে রেজাল্টেন্ট, যেটা রেজাল্ট থেকে আসছে, তাই তো? আচ্ছা, এবার থার্ড কেসটা দেখো। থার্ড কেসটা আমি একটু অন্যরকম ভাবে যদি ড্র করি ফোর্সগুলোকে, যেমন ধরো এদিকে 8 নিউটন আর 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, বাট আমরা একটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করলাম, সাপোজ 60 ডিগ্রি। ব্যাস, এইখানে আমাদের সব কমন সেন্স ভ্যানিশড, তাই না? কারণ আর আমরা তো বলতে পারবো না যে অ্যাড করবো না সাবট্রাক্ট করবো, কারণ এটা অ্যাঙ্গেল চলে এসছে। কেন দেখো, এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এখানে 180 ডিগ্রি ছিল। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কমন সেন্স দিয়ে বলা যায় যে একবার অ্যাড করবো একবার সাবট্রাক্ট করবো। বাট যদি 0 আর 180 বাদ দিয়ে কোনো অ্যাঙ্গেল থাকে, টাটা গুড বাই কমন সেন্স, তাই তো? আর বলা যাবে না। এইখানেই হেল্প করবে এবার আমাদের এই ভেক্টর অ্যালজেব্রা। তো বোঝা গেল নিডটা কি। এবার ভেক্টর অ্যালজেব্রা তো আমরা এখন জানি না, তাই না? আমরা এখন ফাইন্ড করতে পারবো না, বাট এটা মাথায় রাখো বা খাতায় লিখে রাখো এই কেসটা। আমি জাস্ট যখন লগুলো শিখিয়ে দেবো, তোমরা উইদিন এ সেকেন্ড ক্যালকুলেট করতে পারবে যে রেজাল্টেন্ট ফোর্স বা নেট ফোর্স কত হবে, ঠিক আছে? তো এখন এটা জাস্ট কপি করে রাখো, আমি লগুলো শেখাবো, তারপরে তোমরা করতে পারবে। আচ্ছা, এবার ভেক্টর অ্যালজেব্রা না রেজাল্টেন্ট ফাইন্ড করার জন্য বেশ কয়েকটা ল আছে, হ্যাঁ? সেই লগুলো আমি ওয়ান বাই ওয়ান নামগুলো লিখছি। সেই লগুলো হচ্ছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, ওকে। নাম্বার 2 হচ্ছে প্যারালেলোগ্রাম ল, আর নাম্বার 3 হচ্ছে পলিগন ল। এবার মেনলি না আমাদের 1 আর 2টাই দেখবো অনেকের বইতে থাকে, থার্ডটা অনেকের বইতে থাকেও না, বাট আমি থার্ডটাও করিয়ে দেবো, জেনে রাখতে কোনো ক্ষতি নেই। বাট আমরা যেটা মেনলি একদম ডিটেইলড ভাবে শিখবো সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল ল। কেন? কারণ আমরা পরে দেখবো এই ট্রায়াঙ্গেল ল দিয়েই প্যারালেলোগ্রাম ল অ্যান্ড পলিগন ল দুটোই ডেরাইভ করা যাবে, বোঝা গেল? তো মেনলি আমাদের ফোকাস থাকবে ট্রায়াঙ্গেল ল ডেরিভেশনের উপর, কারণ ট্রায়াঙ্গেল ল ডেরিভেশনটা করলেই তোমরা 2 আর 3 যেটা আছে না প্যারালেলোগ্রাম আর পলিগন ল আরামসে করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো আমরা প্রথমে ট্রায়াঙ্গেল লটা শিখে নিই। হেডিং দেবে ডেরিভেশন অফ ট্রায়াঙ্গেল ল। খুব সিম্পল কিন্তু, হ্যাঁ, এগুলো একদম কমপ্লিকেটেড না। অনেকে তোমরা মাইন্ডে রাখো যে ভেক্টর খুব ডিফিকাল্ট, আর আমি বলবো যদি তোমরা একটু ভালোভাবে ভিডিওটা দেখো, এর থেকে ইজি চ্যাপ্টার নেই। ওকে, দেখো ট্রায়াঙ্গেল লটা আমাকে ড্র করবো কি করে দেখে নাও। সাপোজ আমি কোথাও একটা পয়েন্ট ও থেকে জার্নি স্টার্ট করলাম, ভেরি গুড। ও থেকে গেলাম আমি ধরে নাও এতে, ক্লিয়ার? তাহলে ও থেকে এ হলো আমার ডিসপ্লেসমেন্ট। এবার আমি গেলাম এ থেকে বি, আমি ফ্রি হ্যান্ড ড্র করছি, একটু বেন্ড হতেও পারে, হ্যাঁ, বাট তোমরা সবাই স্কেল ইউজ করবে কিন্তু। তাহলে এ থেকে বি গেলাম আমরা, তাই এটা একটা ডিসপ্লেসমেন্ট হলো। তো ধরো ও এ ডিসপ্লেসমেন্টকে আমরা ডিনোট করছি পি ভেক্টর দিয়ে।
ক্লিয়ার? এ থেকে বি ভেক্টরটাকে আমরা ডিনোট করছি ডিসপ্লেসমেন্টটাকে কিউ ভেক্টর দিয়ে। বোঝা গেল? তাহলে যদি বলি যে হোয়াট ইজ মাই নেট ডিসপ্লেসমেন্ট, এবার নেট ডিসপ্লেসমেন্ট কি করে বার করা হয়, আমি স্টার্টিং এন্ড কোথায় ছিলাম আর এন্ড কোথায় করলাম, তাই তো? তো আমরা দেখো ও থেকে স্টার্ট করে বি তে গেছিলাম, তাই না? তাহলে আমার ও বি যে লাইনটা হবে সেটা হবে আমার নেট ডিসপ্লেসমেন্ট, সেটা সাপোজ আর ভেক্টর দিলাম। তাহলে আমরা বলতে পারি যে এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টর কিভাবে ডিনোট করে, লেটারের মাথায় একটা অ্যারো দিয়ে দেবো। ওকে, এই অ্যারোটা কিন্তু কোনো ডিরেকশনের সাথে রিলেশন নেই, জাস্ট একটা অ্যারো রাইট সাইডের দিকে হবে, ওটা মানেই হচ্ছে ওটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এইভাবে রিপ্রেজেন্ট করবো। দেখো ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর, কারণ আমরা ও থেকে বি যদি কানেক্ট করি তাহলেই না আমি নেট রেজাল্ট মানে নেট ডিসপ্লেসমেন্টটা পাবো। তাহলে ওই সেন্স আমি কি বলতে পারি যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর। খুব সিম্পল ব্যাপারটা। আচ্ছা এখানে তাহলে দেখো যদি আমি এখানে ভেক্টর অ্যাডিশন করি, নট স্কেলার অ্যাডিশন। স্কেলার অ্যাডিশন ধরো এরকম হতে পারতো যেটা 4 মিটার গেছি, এটা 3 মিটার গেছি, তো 4 আর 3 মিলে তো 7 হবে, দ্যাট ইজ নট গ্যারান্টেড না, ওটা হতেও পারে নাও হতে পারে। তো আমরা যদি ভেক্টর অ্যাডিশনের রেসপেক্টে লিখি তাহলে কি লিখতে পারি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, তাই তো? এটা বলাই যায় যে পি ভেক্টর আর কিউ ভেক্টর অ্যাড করে আর ভেক্টর আসবে। এবার আমরা এই আর ভেক্টরের ম্যাগনিটিউডটা ফাইন্ড করব। হ্যাঁ, খুব সিম্পল, দেখো কিভাবে করব। আমরা একটু রিকনস্ট্রাকশন করব, এখানে একটা ড্রয়িং করব। আমরা ধরো এইটাকে ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিলাম আর বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সাপোজ বিডি। আচ্ছা, আমরা কোন কোন ভেক্টরের রেজাল্টেন্ট বার করছি, পি ভেক্টর আর কিউ ভেক্টর। এবার পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা, যদি নাম বলি আমরা ডায়াগ্রাম থেকে, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যা দেখেছি আমি এতদিন পড়িয়ে, যে ওরা অ্যাঙ্গেলটা বলবে পি ভেক্টর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা বলবে ও এ বি। এবার তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কারা কারা বলছো ও এ বি, যারা বলছো তারা কিন্তু ভুল বলছো, বুঝলে? কারণ ও এ বিটা কিন্তু পি ভেক্টর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল না। অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেলটা হচ্ছে বাইরেরটা, এই যে দেখো। কারণ আমাদের না একটা মিসকনসেপশন থাকে অ্যাঙ্গেল নিয়ে, আমরা দুটো লাইন দেখে বলি যে এই যে কোণাটা হচ্ছে অ্যাঙ্গেল। নো, এটা কখন এই অ্যাঙ্গেলটা হবে, এটা অ্যাঙ্গেল তখন অ্যারোটা এই দিকে। আমরা অ্যাঙ্গেল মেজার করি অলওয়েজ দুটো ডিরেকশনের মধ্যে, নট বিটুইন দ্য টু লাইন্স। এটা ভুল কনসেপ্ট। তো এই দিকে যদি অ্যারো দুটো হয় তাহলেই এই অ্যাঙ্গেলটা হবে, না হলে ধরো যদি ধরো এটার অ্যারো ওদিকে আছে আর এটার অ্যারো এই দিকে আছে, তাহলে কিন্তু এইটা অ্যাঙ্গেল হবে না। তাহলে কিভাবে বার করব, আমাকে ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে তোমাকে করতে হবে কি, একে এক্সটেন্ড করতে হবে, এর ডিরেকশনটাকে এক্সটেন্ড করতে হবে, তাহলে এর ডিরেকশন এদিকে ওটা ডিরেকশন ওই দিকে, তখন এইটা হচ্ছে অ্যাঙ্গেল ওদের মধ্যে। বুঝা গেল? আরেকটা এক্সাম্পল দিই, ধরো এরকম দুটো লাইন আছে, এটার ডিরেকশন এদিকে, এইটার ডিরেকশন এই দিকে, তাহলে কোনটা হবে বলো তো? দুটোকে এক্সটেন্ড করবো আমরা। ধরো এটাকে এক্সটেন্ড করলাম এদিকে আর এটাকে এক্সটেন্ড করব এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে, এইটা। এর হচ্ছে প্রপার রুল, হ্যাঁ, অ্যাঙ্গেলকে ডিনোট করা। তাহলে বলো তো এই ডায়াগ্রামে কোনটা অ্যাঙ্গেল হবে? বলতে পারবে? অ্যাঙ্গেলটা হবে এই যে পি কে আমি এক্সটেন্ড করবো ডটেড লাইন দিয়ে, সেটা করাই আছে আগে থেকে এদিকে, আর কিউ তো ওদিকে আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, অ্যাঙ্গেল বিএডি, যেটা আমরা অ্যালফা দিয়ে ডিনোট করবো। ওকে, তাহলে আমরা পি ভেক্টর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ধরলাম, অ্যালফা। আর এই যে রেজাল্টেন্টের আমরা ডিরেকশন আর ম্যাগনিটিউড বার করবো, দেখো ম্যাগনিটিউড তো আমি বার করছি, এখন ডিরেকশন যে বার করবো, এবার দেখো আমরা যখন বলবো যে হ্যাঁ আর ভেক্টর ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি বা 60 40 হোয়াট এভার, তো ওই যে অ্যাঙ্গেলটাও বানাবে অবভিয়াসলি কারোর সাথে বানাবে, কোনো লাইনের সাথে বানাবে, তো আমাকে তো কারোর রেসপেক্টে বলতে হবে না। তো আমার রেসপেক্টে কার রেসপেক্টে বলবো, বেসের রেসপেক্টে। আর বেসটা এখানে কি আমার পি ভেক্টর, আমি অ্যাজিউম করে নেবো যে এখানে আর ভেক্টরটা একটা থিটা অ্যাঙ্গেল করেছে পি ভেক্টরের সাথে। তো বলো এবার আমরা প্রথমে ম্যাগনিটিউডটা বার করে শিখি। হ্যাঁ, ম্যাগনিটিউডটা কত হবে সেটা শিখে নি।
কি করে বার করবো ম্যাগনিটিউড? প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা নেব ফ্রম, যে বড় ট্রায়াঙ্গেলটা আছে, হ্যাঁ, ট্রায়াঙ্গেল ওবিডি, ফ্রম ট্রায়াঙ্গেল ওবিডি। দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো তো পাইথাগোরাস অ্যাপ্লাই করা যাবে, তাই তো? তাহলে পাইথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? হাইপো কোনটা? ওবি স্কোয়ার, তাই তো? ওবি স্কোয়ার। আর বেস কোনটা? ওডি স্কোয়ার প্লাস কি বিডি স্কোয়ার। বলা যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওডি স্কোয়ারকে দেখো ব্রেক করা যাবে ও এ প্লাস এডি তে। দেখবে এটা একদম দেখে বুঝবে করা যাবে, তাই তো? দেখো ও এ প্লাস এডি অ্যাড করলে তো ওডি আসবে। আচ্ছা, এবার এটাকে হোল স্কোয়ারে ব্রেক করে দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার, সরি। তাহলে কত হবে? ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এডি প্লাস কি, যেমন বিডি স্কোয়ার ছিল। আচ্ছা, আরেকটা দেখো তো, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি না ছোট্ট করে, এবিডি। এখানেও তো পাইথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। তো এখানে যদি পাইথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি দেখবো, যে বেসটা হচ্ছে এডি, পারপেন্ডিকুলার হচ্ছে বিডি, আর এবিটা হচ্ছে হাইপো, তাই তো? তাহলে আমরা পাইথাগোরাস থেকে কি জানি? বেসের স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপো স্কোয়ার হয়ে যাবে। তো এর বেস কোনটা? এডি স্কোয়ার, তাই তো? আর পারপেন্ডিকুলার কোনটা? বিডি স্কোয়ার। তো এই দুটো অ্যাড করলে আমরা কি পাবো? এবি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই দুটো মিলিয়ে তোমার এবি স্কোয়ার হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এডি। এইবার দেখো তো, ফলো করো তোমরা, যে আমরা কার কার ভ্যালু জানি আর জানি না। আমরা ওবির ভ্যালু জানি আর, ও এ জানি হচ্ছে পি, তাই না? এ বি জানি কিউ, টু তো নাম্বার, ও এ মানে আবার পি লিখতে পারবো। এডিটা জানি না আমরা, কেন এডিতে দেখো আমরা এক্সটেন্ডেড পার্ট ছিল। তো আমরা কি করব? ট্রিগোনোমেট্রি ইউজ করব এই ট্রায়াঙ্গেলটাতে। তাহলে আমরা এডির ভ্যালু বার করব উইথ রেসপেক্ট টু কিউ অ্যান্ড আলফা। তাহলে আমরা দেখো এই ট্রায়াঙ্গেল দিয়ে আমরা কি লিখতে পারি? বেস বাই হাইপো, মানে কি বলবো, এডি বাই কি এবি, তাই তো? ইজ ইকুয়াল টু কত হবে? বেস বাই হাইপো ইজ কস আলফা, তাই না? তাহলে আমরা এডি কত পেয়ে গেলাম? এবি কস আলফা, তাই না? তো এবি মানে এবার জানি আমরা কিউ লিখবো। তাহলে বাস কাজ শেষ। আর স্কোয়ার হয়ে গেল। তারপরে তোমার ও এ স্কোয়ারের জায়গায় কি লিখবো? পি স্কোয়ার। এবি স্কোয়ারের জায়গায় কি লিখবো? কিউ স্কোয়ার। আর টু পি এডির জায়গায় এবি, মানে এবি কস আলফা মানে কত? কিউ কস আলফা, তাই তো? মানে এবি মানে কিউ ছিল, তাই কি টু পি কিউ কস আলফা। তাহলে এটা আর এর ভ্যালু ফাইনাল কত আসলো? রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তো এইটাই হচ্ছে কিন্তু মেন ওয়ার্কিং ফর্মুলা আমাদের জন্য, বোঝা গেল? এইটাই হচ্ছে মেন, একদম মেন ওয়ার্কিং ফর্মুলা। এটা একদম নিজের নাম ভুলে গেল এটা বললেও না, মানে এটা সারা জীবন লাগবে যখন ফিজিক্স নিয়ে পড়ছো বা ফিজিক্স নিয়ে কাজ করছো, ইভেন কলেজে গিয়েও লাগবে। দেখো এতটা ক্লিয়ার? তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম? আমরা ম্যাগনিটিউড পেয়ে গেলাম, তাই তো? যে আর এর ভ্যালু কত হবে। বাট এখনো আমরা কিন্তু আর এর ডিরেকশন ফাইন্ড করিনি, তাই না? কারণ আর একটা কি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কি থাকবে? ম্যাগনিটিউডও থাকবে আর ডিরেকশনও থাকবে, তাই তো? তো আমাদের এবার নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ আর ভেক্টর। ক্লিয়ার? তাহলে এবার আমরা ডিরেকশনটা ফাইন্ড করব। ম্যাগনিটিউডটা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ডিরেকশনটা ইজি আছে একদম, ওটা মুছলাম না, ওটা আমার পরে কাজে লাগবে একটু। তাহলে দেখো ডিরেকশনটা কি করে বার করবো। এবার নাম্বার 2 হেডিং দেবে ডিরেকশন, খুব ইজি আছে। আচ্ছা, মাথায় রাখবে
আমরা ডিরেকশন সবসময় না ট্রিগোনোমেট্রিক ফাংশন ট্যান থিটা দিয়ে বার করি। কেন? কারণ ট্যান থিটা দিয়ে আমরা স্লোপকে ডিনোট করি। স্লোপ মানে আই হোপ সবাই বোঝো, একটা স্ট্রেট লাইন বেসের সাথে কত অ্যাঙ্গেল করেছে। তো আমরা এখানেও ট্যান থিটার ডিরেকশনটা বার করব। এবার ট্যান থিটার ফর্মুলা কত হয় বাবা? সবাই জানি পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? তো পারপেন্ডিকুলার কত? বিডি, আর বেস কত? পুরোটা নেব, তাই না? ওডি। আবার সেম কাজ করব আমরা, ওডি কে ব্রেক করব ও এ প্লাস এডি, তাই তো? আচ্ছা, আমরা বিডির ভ্যালু জানি না, প্রবলেম আছে। এডি আগে থেকে বার করে রেখে দিয়েছি, বিডিও বার করে নিই। বিডি বার করতে কিছু নেই, এই ট্রায়াঙ্গেলটাই আবার নেবো। এবার নেবো পারপেন্ডিকুলার বাই হাইপো, তাহলে কি হবে? বিডি বাই এবি কত হবে? সাইন আলফা, তাই না? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ কত হয়? তাহলে এখান থেকে বিডি কত আসবে? এবি সাইন আলফা। আর এবি মানেই তো কিউ, তাহলে বিডি কত আসছে? কিউ সাইন আলফা, তাই তো? দেখো ক্লিয়ার? তো সেম এখানে বিডির জায়গায় কি লিখে দেবো? কিউ সাইন আলফা। ট্যান থিটা কত চলে আসবে? কিউ সাইন আলফা বাই ও এ মানে হচ্ছে পি, পি প্লাস কিউ কস আলফা। ওকে, তাহলে এইটা হয়ে গেল তোমার ডিরেকশনের ফর্মুলা ট্যান থিটা দিয়ে। তাহলে দেখো আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে কত সিম্পল ওয়েতে ম্যাগনিটিউডও ফাইন্ড করে দিলাম আর ডিরেকশনও ফাইন্ড করে দিলাম। এবার ওই কেসটা মনে আছে? কত কত ফোর্স বলেছিলাম? এইটা 3 নিউটন, আর কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল? 60 ডিগ্রি। তো দেখো কত সিম্পল। এখানে যদি অ্যাপ্লাই করি আমরা, যে নেট ফোর্স এফ ধরেছিলাম ওখানে আমরা, তাহলে ফর্মুলা ওয়াইজ কি হবে? একটা ফোর্স ছিল 8, একটা ছিল 3, তো কত হবে? 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কত? 2 ইন্টু 8 ইন্টু 3 ইন্টু কি? cos 60। তো 8 স্কোয়ার কত হয়? 64, আর 3 স্কোয়ার হবে 9, আর প্লাস cos 60 হাফ হয়, 2 কেটে যাবে, প্লাস 24 হবে, তাই তো? তার কত হয়ে যাচ্ছে? 64 আর 24 অ্যাড করলে কত হয়? 88। 88 আর 9 অ্যাড করলে হয়ে যাবে কত? 97, রুট আন্ডার 97। এটা আবার ক্যালকুলেটর পুট করলে চলে আসবে আনসার, মানে অ্যাপ্রক্স তোমার 10 আসবে, তাই তো? ক্লিয়ার তো? অ্যাডিশন ঠিকঠাক করলাম তো? 60, হ্যাঁ ঠিক আছে। এটা অ্যাপ্রক্স তোমার 10 আসবে। এটা তো কত সিম্পল, কত টাইম লাগলো, জাটসে হয়ে গেল, তাই তো? তো এই জন্যই বলেছিলাম যে ভেক্টর অ্যালজেব্রা ভীষণ কাজের জিনিস, এটা আমাদের ফিউচারে অনেক হেল্প করবে ক্যালকুলেশনস গুলোতে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, ধরো আমরা এখন প্রথম এক্সাম্পলে মনে আছে যে কি দেখেছিলাম, যে যদি দুটো ফোর্স সেম ডিরেকশনে হয় তাহলে অ্যাড করছিলাম, রেজাল্টেন্ট বার করছিলাম, আর যখন দুটো অপোজিট ফোর্স ক্যাচ করছিল তখন আমরা মাইনাস করছিলাম, মনে আছে? তো তখন কি আমরা ভেক্টর অ্যালজেব্রা ল জানতাম? নো, তখন আমরা কিন্তু কমন সেন্স দিয়ে বলেছিলাম, মনে আছে? তো এবার দেখো ম্যাজিক, তখন আমরা কমন সেন্স দিয়ে বলেছিলাম, এবারে দেখো আমরা ফর্মুলা দিয়ে যদি ট্রাই করে দেখি তাহলে কি ব্যাপারটা সেম আসবে? লেটস সি কি হয়। ওটা কি হবে একটু দেখা যাক। খুব সিম্পল, আমাদের ওখানে ধরে নাও পি ভেক্টরটা মানে যে ফোর্সটা ছিল সেটা ছিল 8 নিউটন, কিউটা ছিল সাপোজ 3 নিউটন, আর আমাদের দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি ছিল যখন দুটো ফোর্স সেম ডিরেকশনে অ্যাক্ট করছিল? ফার্স্ট কেসটা মনে করে দেখো একটু, কত ছিল? দুটো ফোর্স সেম ডিরেকশনে ছিল, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি, তাই না? তাহলে এবার যদি তুমি এফটা বার করো তাহলে কি লিখবে? 8 স্কোয়ার। আচ্ছা, আমি এমনি নর্মাল আগে ফর্মুলাটা লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি, তাই না? এবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এবার cos 0 ডিগ্রি কত হয়? cos 0 ডিগ্রি কত হয়? 1 হয়। এটা হয়ে যাবে তোমার 2pq। এটা কোন ফর্মুলা? রুট আন্ডার পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, এবার রুট করলে কত হয়ে যাবে? পি প্লাস কিউ, তাই না? দেখো মজার ব্যাপার, দুটো ফোর্স যখন সেম ডাইরেকশনে ছিল আমরা কোনো ল ছাড়াই কনসেপ্ট দিয়ে, মানে নর্মাল কনসেপ্ট বেসিক নলেজ দিয়ে আমরা অ্যাড করে দিছিলাম। বুঝালো কি বললাম ব্যাপারটা?
একদম সিম্পল জিনিস, ক্লিয়ার? এবার যদি সেকেন্ড কেসটা করি, যখন দুটো অপোজিট ফোর্স ছিল অপোজিট ডিরেকশনে, তখন অ্যালফা ছিল 180 ডিগ্রি, বাস সিম্পল। এখানে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি কত হয়? -1, তো -2pq, এটা হয়ে যাবে p - q এর হোল স্কোয়ার, এটা হয়ে যাবে p - q। তাহলে কি সাবট্রাক্ট করেছিলাম না? একদম সিম্পল জিনিস, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা পার্ট 1, যেখানে আমি তোমাদের শেখালাম ভেক্টরস এর বেসিক কনসেপ্টস, রেজাল্টেন্ট কাকে বলে, আর ট্রায়াঙ্গেল, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। ওকে, তো পার্ট 2 তে আমরা শিখবো তোমার প্যারালেলোগ্রাম ল আর পলিগন ল, বেসিক গুলো, ঠিক আছে? তো পার্ট 2 আমি পরে আবার নিয়ে আসবো। আগে এই ভিডিওটা ভালোভাবে দেখো, কনসেপ্টটা বোঝো, আর ওয়েট করো সেকেন্ড পার্টের জন্য। ওকে, অল দ্য বেস্ট।